আপনারা মনে করেছেন এই যারা জালসা কমিটি যারা আপনারা জালসা করে, শুধু আপনাদের বুড়িজানকে বলছি না, সারা ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান আরব যে যেখানে জালসা করছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি, যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা, তাই না? যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা, এটা আপনাদের ধারণাই। এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন। দেখেন, যারা টাকা ধার্য করে টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন, তারা কটা হাদিস বলছে আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে, আপনি একটু শুধু মিলাবেন, কম্পেয়ার করবেন ইনশাল্লাহ। কাল থেকে একটু কম্পেয়ার করেন, দেখেন তো কে বেশি হাদিস বলছে। দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে 1.5 ঘন্টার আলোচনাতে, আর আমরা 1.5-2 ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছে, আপনি শুধু দেখি মিলাবেন, শুধু একটু মিলাবেন। 8 ঘন্টা মিলাবেন, 1.5 ঘন্টা মিলাতে হবে না, 8 ঘন্টা। দেখেন কে কোন হাদিস বলেছে। ওই নাকি আপনাদের বড় বক্তা। কিভাবে হতে পারে যে গজাল বলতে পারে, যেই বড় বড় গজাল বলতে পারে, ভালো সুর করে বলতে পারে, সেই নাকি বড় বক্তা, সেই নাকি দামি বক্তা। আর মহিলারাও বোকা, মহিলারা গজাল চিঠি লিখে পাঠাচ্ছে যে গজাল বলেন একটা। ওদের তো বিবেক বুদ্ধি নেই। একটু বলছিল না হাঁটু নিচে বুদ্ধি, এখন ওদের টাকু নিচে বুদ্ধি চলে গেছে। এত বুদ্ধি কম হলে হয়? আপনাকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা আছে, সাহাবীগণ আছে, সাহাবায়ে কেরামগণের স্ত্রীগণ যারা আছে, আল্লাহর রাসূলের স্ত্রীগণ যারা আছে, তাদের মতো হতে হবে। আপনি কোন গজল শুনবেন? সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, আপনিও গজল শোনা থেকে বিরত থাকেন। এইভাবে গজল শোনা এতটা ঠিক নয়। আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন? আপনারা নিজে, আমি দেখেছি বক্তব্যের স্থানে, আমি পিছন দিকে বসে আছি, একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে যে একটা গজল বলে স্টেজ থেকে নামে। এরকম ঘটে কি? কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি না আপনারা আছেন? মারলে কাকে মারবে বুড়িয়ানের লোক? আমাকে। তো ভয় করছেন কেন? শুধু কথার সাথে কথা মেলাবেন, একটু ভয় করিয়েন না। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জিন্দেগিতে কাউকে ভয় করে বক্তব্য রাখিনি, রাখবো না ইনশাল্লাহ। এতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি। আর দিন রাত আম্মাকে বলে, আম্মা স্টেজে যাচ্ছে একটু দোয়া করিয়ে। আম্মু দোয়া করেন। আম্মু মাঝে মাঝে বলে যে বেটা এত কড়া করে বক্তব্য না রাখলে হয় না। কোথায় কি হয়? ওই যে ফুরফুরার লোকেরা দিন রাত যে গালি দিচ্ছে, মাঝে দিন রাত শুনতে পাচ্ছে। বাড়িতে যদি কোনোদিন থাকি তো 100 নিচে কোনোদিন কল বাকি আছে না, 100 মিনিমাম কল আসবেই। তো এই 100 কলের মধ্যে মিনিমাম 20-25টা লোক শুধু ফুরফুরা থেকে ফোন করে শুধু গালি দেয়, শুধু গালি। তো স্পিকার অন দিয়ে মাঝে মাঝে কথা বলি খেতে বসে, তখন মাও শুনতে পাই। তো মা বলে বেটা এত করা করে না বললে হয় না।